তো দেখুন ইতিমধ্যেই কৃষক বন্ধুর টাকা যে ক্রেডিট হচ্ছে তার অনস্ক্রিনে এসএমএস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্রেডিট হলো 2000 টাকা ক্রেডিট হয়েছে ইনার 22/11/2024 আজকের তারিখে। এটা সরাসরি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এসএমএস চলে এসেছে, তার হুবহু প্রমাণ দেখতে পাচ্ছেন। তার এখানে বলা হয়েছে যে ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রুপিস 2000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বারে লাস্ট যে 6 ডিজিট সেটা দেওয়া রয়েছে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় টাকা ক্রেডিট হলো। অনেকে কোয়েশ্চেন করছেন যে আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে কবে ঢুকবে, সেটা একটু লেট হবে। এবং 2000 টাকা স্টেট ব্যাঙ্কেও ক্রেডিট হলো, পাঞ্জাবেও ক্রেডিট হয়েছে, আরও বিভিন্ন ব্যাঙ্কেও ক্রেডিট হয়ে এটা এবার দেখুন একজন কৃষকের টাকা ক্রেডিট হয়েছে। এখানে NSCH WBSC 627 এবং রবি সিজনের যে টাকা সেটি কিন্তু এখানে লেখা রয়েছে WBKBR দিয়ে 2024 যেহেতু টাকা 5000 টাকা ক্রেডিট হয়েছে তার এখান থেকে প্রমাণ দেখতে পাচ্ছেন। কৃষক বন্ধু নতুন প্রকল্পে ডিপোজিটস ₹5000 যেটা সরাসরি ব্যাংক স্টেটমেন্ট ক্লিয়ার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার জমা করবে বলেছিল, ঠিক সেই টাকা ইতিমধ্যেই ক্রেডিট হচ্ছে উইদাউট কোনো সভামন্ত্র ছাড়াই। এই প্রকল্পের টাকা সরাসরি নবান্ন থেকে ক্রেডিট করছে ব্যাংক অ্যাকাউন্টে। এছাড়া আরও একটি আপনাকে দেখিয়ে দিই ট্রানজ্যাকশন ডিটেলস 22/11/2024 আজকের ডেটে ক্রেডিটেড জমা 2000 টাকার রাশি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো আজকের ডেটে 22/11/2024 সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল টাকা। এবার বুঝতে পারছেন ক্লিয়ার কৃষক বন্ধু নতুন স্কিমে যে টাকা সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে ক্রেডিট হচ্ছে কৃষকদের। আস্তে আস্তে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আজকে যাদের হয়েছে হয়তো যাদের হয়নি তাদের কাল হবে, পরশু হবে বা রাত্রের পরবর্তীতে হবে। অনেক কৃষকরা বর্তমানে বঞ্চিত রয়েছেন, আস্তে আস্তে সকলেই পেয়ে যাবেন। প্রায় 1,09,00,000 কৃষকদের টাকা দেওয়া হচ্ছে, 1,08,00,000 সামথিং, তবে আমরা 1,08,00,000 ধরছি। 1,08,00,000 কৃষকদের এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের। এছাড়াও দেখুন আরও একটি স্টেটমেন্ট আপনাকে দেখাতে পারছি 22/11/2024 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের অফিসিয়াল স্টেটমেন্ট। এখানে NSCH দেখতে পাচ্ছেন আইডি দিয়ে WBSC 627 রিমার্কসে লেখা রয়েছে অ্যামাউন্ট রুপিস ক্রেডিট CR 2000 টাকা ক্রেডিট হলো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তার যে প্রমাণ সেটি অনস্ক্রিনে দেখুন। এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো এই কৃষকের টাকা। অর্থাৎ প্রত্যেক জেলার কৃষকরা কেউ না কেউ টাকা পেয়েছেন, ইতিমধ্যে আপডেটস পাওয়া যাচ্ছে। টাকা আস্তে আস্তে যাদের ক্রেডিট অনেক কবে হবে বিস্তারিতভাবে জানাই। কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে যে আপনারা দেখতে হয় 1,08,95,000 সামথিং 1,09,00,000 কৃষকদের টাকা দেওয়া হচ্ছে 2,943 কোটি টাকা, যে টাকা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন এবং সেই টাকা ক্রেডিট হয়ে গেছে। এবার যাদের টাকা ক্রেডিট হয়নি কবে হবে, প্রথমত অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসে চলে আসা মানে টাকা আস্তে আস্তে ক্রেডিট হয়ে যাবে, এটা আপনারা সকলে জানেন। সেটা কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে শেষ পর্যায় এবং তারপরে 22 তারিখে টাকা দেওয়ার কথা ছিল, সেই 22 তারিখে ঠিক দুপুরের সময় থেকে টাকা যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করে দিয়েছে। এবার প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে হয়তো বা আজকে আসেনি, সেটা নেক্সট ডে বা কাল পরশু এইরকমভাবে ক্রেডিট হতেই থাকবে। তবে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে তারা টাকা পেয়ে যাবেন খুব শীঘ্রই। আস্তে আস্তে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার টাকা ক্রেডিট হয়েছে কিনা অবশ্যই জানাবেন, কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে রবি মরশুম টাকা 2024 সালের চলতি বছরের দ্বিতীয় কিস্তির টাকা তা ইতিমধ্যে রিলিজ করেছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যার প্রমাণটি আপনাদের বিভিন্ন মাধ্যমে দিয়েছি। সে আপডেটসগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন করে সেখান থেকে আমাদের SMS করতে পারেন, কিংবা টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং আপনারা জানাবেন যে আপনাদের টাকা ক্রেডিট হলো কিনা এই প্রকল্পের মাধ্যমে।